আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রসুলের উপর, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা 19 নম্বর পেজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা 20 থেকে শুরু করব ইনশাআল্লাহ, আর সেকশন হচ্ছে 12 থেকে শুরু করব। তাহলে 12 নম্বর কি বলেছে? উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহুবচনে রূপান্তর করি। কর্তা হচ্ছে মুবতাদা, ইংরেজিতে হচ্ছে সাবজেক্ট। তার মানে মুবতাদাকে বহুবচন করতে হবে, করে এর সাপেক্ষের শব্দগুলোকে বহুবচন করতে হবে। মিসালুন, উদাহরণ। হাযিহি বিনতুন, এই একটি মেয়ে। এখানে মুবতাদা হাযিহি, তার মানে মুবতাদাকে বহুবচন করতে হবে। মুবতাদার বহুবচন হাউলাই। আর তাহলে যেহেতু মুবতাদা হচ্ছে বহুবচন হলো, তার মানে কি খবরও বহুবচন হবে, কারণ মুবতাদা খবরের মধ্যে বচনের মিল আর জেন্ডারের মিল, মানে নাম্বার জেন্ডার। তাহলে নাম্বার চেঞ্জ হইলো, তাহলে খবরেরও নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তাহলে হাউলাই, আর এই যে বিনতুন থেকে বানাতুন, এই মেয়ে মানে এরা মেয়ে, আর এরা মেয়ে। এইভাবে আমাদের এই 10টা সেন্টেন্স দেওয়া আছে, সবগুলোকে এইভাবে চেঞ্জ করতে হবে। 1 নাম্বার, হাযিহি তালিবাতুন, এই একটি ছাত্রী, বা ইনি একজন ছাত্রী। তাহলে বহুবচন করলে হাউলাই তালিবাতুন, হাউলাই তালিবাতুন। এখানে সবগুলো মুয়ান্নাস শব্দ দেওয়া আছে। তো আমরা শিখেছিলাম মুয়ান্নাসের একবচন থেকে বহুবচন কিভাবে করতে হয়, এটা আমরা একবার দেখব। এই যে তালিবাতুন, শেষে কি আছে? গোলতা। তাহলে আমরা যখন মুয়ান্নাস করব, মুয়ান্নাসের বহুবচন করব, তখন এই গোলতাটা কি হয়ে যাবে? খোলাতা। গোলতাটা খোলাতা, খোলাতা হয়ে গেল। আর এখানে তানবিন হবে, আর হচ্ছে এর আগে একটা খালি আলিফ হবে। এই হলো বহুবচন করার নিয়ম। তাহলে এখন বাকি থাকলো কি? গোলতা বাদে বাকি কি কি বর্ণ থাকলো এখানে? ত, লাম, বা। ত, খালি আলিফ আর বা। তো এটা যদি আমরা বসাই দিই, ত, এরপর খালি আলিফ, লাম, বা। দেখুন তো, ত, তলিবাতুন। দেখেন, এই যে হলো মুয়ান্নাস, তার মানে প্রত্যেকটা শেষে গোলতা হয়ে যাবে খোলাতা, আর এর আগে একটা খালি আলিফ। জি, এভাবে আমরা মুয়ান্নাস করবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে হাউলাই তালিবাতুন, মানে এরা ছাত্রী। এরপর 2 নাম্বার, হাযিহি মুদারিসাতুন, ইনি একজন শিক্ষিকা। তাহলে হাযিহির বহুবচন হাউলাই, মুদারিসাতুনের বহুবচন কি হচ্ছে? মুদারিসাতুন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আবার এগিয়ে দিয়ে ওই যে 1 নাম্বার যে আমি ব্যাখ্যা করলাম ওইটা ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি সবগুলো ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো হাযিহি মুদারিসাতুন, ইনারা শিক্ষিকা। এরপর 2 নম্বর হচ্ছে হাযিহি তবিবাতুন, ইনি একজন মহিলা ডাক্তার। বহুবচন করলে হাউলাই তবিবাতুন, ইনারা মহিলা ডাক্তার। তবিবাতুন, এই যে বা এর পরে খালি আলিফ, এরপর খোলাতাটা গোলতা। এরপর 4 নাম্বার হচ্ছে হাযিহি মুসলিমাতুন, ইনি একজন মুসলিমা। বহুবচন করলে হাউলাই মুসলিমাতুন, ইনারা মুসলিমা। 5 নাম্বার, হাযিহি যাওজাতুন, ইনি একজন স্ত্রী, ইনি একজন স্ত্রী। তাহলে হাউলাই, এই যাওজাতুনের বহুবচন হচ্ছে যাওজাতুন, ইনারা স্ত্রী। 6 নাম্বার, হাযিহি উখতুন, ইনি একজন বোন। এই উখতুনের বহুবচন একটু ব্যতিক্রম, এটা হলো আখাওয়াতুন, ইনারা বোন।
এখন এখানে একটা আমাদের প্রবলেম হয়, সেটা হচ্ছে আখুনের বহুবচন ইখওয়াতুন ইখওয়াতুন, আর উখতুন বোনের বহুবচন আখাওয়াতুন, মানে ওয়ার্ডগুলো একই। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো যে আখাওয়াতুন মানে বোনেরা, তাহলে এখানে হামজার উপরে ফাতা আখাওয়াতুন, আর ভাইয়ের বেলায় কি হামজার নিচে ফাতা। তো আমরা এইভাবেই বলতে পারি, মনে রাখতে পারি যে বোনদের ক্ষেত্রে বোনেরা উপরে আর ভাইয়েরা নিচে, এভাবে মনে রাখতে পারি। নিচে মানে নিচে কাসরা হলে ভাইয়েরা, উপরে ফাতা হলে বোনেরা, এভাবে আমরা মনে রাখতে পারি শর্টকাটে। এরপর তাহলে হা উলাই আখাওয়াতুন ইনারা বোন। এরপর হাযহি ফাতাতুন ইনি একজন যুবতী, এইটার বহুবচন একটু ব্যতিক্রম। হা উলাই ফাতায়াতুন ফাতায়াতুন ইনারা যুবতী। এরপর হাযিহি জাদিদাতুন ইনি নতুন, আর জাদিদাতুনের বহুবচন জুদুদুন, তাহলে হা উলাই জুদুদুন ইনারা নতুন। 9 নম্বর হাযহি কাবীরাতুন ইনি বড়, বহুবচন করলে হা উলাই কিবারুন ইনারা বড়। 10 নম্বর হাযহি তাওয়িলাতুন ইনি লম্বা, বহুবচন করলে হা উলাই তিওয়ালুন ইনারা লম্বা। এই যে এই তিনটা যে বহুবচন করলাম, জাদিদাতুন থেকে জুদুদুন, কাবীরাতুন থেকে কিবারুন, তাওয়িলাতুন থেকে তিওয়ালুন, এই তিনটার পুরুষবাচক এবং স্ত্রীবাচকের বহুবচন একই। এখানে হাযিহির পরিবর্তে যদি হাযা থাকতো তারপরেও জুদুদুন, এখানে হাযিহির পরিবর্তে হাযা থাকলে তারপরেও কিবারুন, এখানেও যদি মুযাক্কার হাযা থাকতো এখানেও তিওয়ালুন, সেম হতো। আচ্ছা, এবার আমরা চলে যাই 13 নম্বরে। 13 নম্বরে নিচের আরবি কথোপকথন পড়ি ও অর্থ করি। 1 নম্বর মান হা উলাইল ফাতায়াতু এই যুবতীরা কারা, ইয়া মারিয়ামু হে মারিয়াম, হুন্না জামিলাতি তারা আমার সহপাঠী। এই হুন্না কোন ফিঙ্গার? সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। হিয়া হুমা হুন্না এই ঘরের, হিয়ার বহুবচন। আখাওয়াতুন হুন্না তারা কি বোন, আখাওয়াতু হুন্না তারা কি বোন? অ্যান্সার নাম হ্যাঁ, হুন্না আখাওয়াতুন তারা বোন। মান আবু হুন্না তোমার বাবাকে, মানে হুন্না তাদের, তাদের বাবাকে, আবু হুন্না তাদের বাবা, আবু হুন্না শাইখু বিলালুন তাদের বাবা শায়েখ বেলাল। এখানে একটু আমাদের ব্যাখ্যা প্রয়োজন, এটা নতুন আসছে এই জন্য। আর এইগুলো তো আমরা জানি। আচ্ছা, কোশ্চেনগুলো বাদ দিই, এগুলো আমরা জানি যে মুবতাদা কোনটা, খবর কোনটা হবে, আর ইসমের সাথে যুক্ত দমির মুদাফ মুদাফ ইলাইহি। এই জন্য প্রতি ক্লাসে আমার মনে হয় না যে বলার প্রয়োজন ওগুলো। তো এখানে কি এটা জুমলাতুল ইসমিয়া, তার মানে মুবতাদা বাক্যের শুরুতে বসবে। তাহলে প্রথম শব্দটা কোনটা? আবু। তাহলে আবুটা হচ্ছে মুবতাদা, নিঃসন্দেহে মুবতাদা। এইবার এই আবুটা ইসম, এর সাথে কি বসছে? যুক্ত দমির, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, হা হুমা হুন্না, এই হুন্না। তাহলে ইসমের সাথে যুক্ত দমির, তার মানে আবুটা মুদফ, হুন্না মুদফ ইলাইহি। তাহলে আবু মুবতাদা ওয়া হুয়া মুদফ, হুন্না মুদফ ইলাইহি। এরপর আর শাইখু, এটা হচ্ছে খবর। দেখুন, হুন্নার সাথে শাইখুর কোনোই সম্পর্ক নাই, তার মানে মুবতাদা পরিবার কাটা শেষ। এখন শুরু হলো খবর পরিবার, তার মানে আর শাইখুটা খবর। আবার দেখেন, আর শাইখুটা হচ্ছে মুবদাল, বিলালুনটা বাদাল। তাহলে আর শাইখু খবর হলো, আবার হচ্ছে মুবদাল হলো। কেন মুবদাল বাদাল হলো? আমরা তো জানি হাজার পর ইসমুল ইশারা থাকে মুবদাল বাদাল, কিন্তু ওইটা একটা চেনার টেকনিক, কিন্তু আমরা বলেছিলাম মূল কনসেপ্টটা কি মুবদাল বাদালের? দুইটা শব্দ দিয়ে যখন একই বস্তু বা ব্যক্তিকে বোঝাবে সেটাই হবে মুবদাল বাদাল। মানে এই শব্দ দিয়ে একে বদল করছে, এই শব্দ দিয়ে একে বদল করছে, তাই না? কিছুটা এরকম। তাহলে এই দুইটা শব্দ দিয়ে একজনকে বোঝাচ্ছে, কে সেটা? সেটা হচ্ছে এই যে তাদের বাবা, তাই না? একজনকে বোঝাচ্ছে তাদের বাবা শায়েখ বেলাল, মানে বাবার নাম বেলাল, সে আবার শায়েখ। যিনি বেলাল তিনি শায়েখ, যিনি শায়েখ তিনিই বেলাল, তাই না?
তার মানে দুইটা শব্দ দিয়ে একজনকে বোঝাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এরপর উম্মুহুন্না, তাদের মা, উস্তাদাতি, আমার উস্তাদ, তাদের মা আমার উস্তাদ বা শিক্ষিকা। উস্তাদাতি দুইটা শব্দ, উস্তাদা, উস্তাদাতু, আর হচ্ছে ইয়া মুতাকাল্লিম, ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। তাহলে ইসমের সাথে যুক্ত দমির মুদফ মুদফ ইলাইহি, আর ইয়া মুতাকাল্লিম আগের বর্ণকে কাসরা করে দেয়, এই জন্য তাই কাসরা। এরপর আইনা বাইতুহুন্না, তোমার বোন কোথায়, তোমার বাড়ি কোথায়। বাইতুহুন্না, এখানে আমার তাদের বাড়ি কোথায় হবে, হুন্না মানে তাদের, তাদের বাড়ি কোথায়। বাইতুহুন্না, তাদের বাড়ি করিবুন, নিকটে, মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় থেকে, মানে তাদের বাড়ি বিদ্যালয় থেকে নিকটে, মানে তাদের বাসা বিদ্যালয়ের কাছে, আমাদের ভাষায় মডিফাই করলে। আচ্ছা, আমি কি আগেরগুলোতেও এগুলোতে কি তোমার বলেছি কি না আমার খেয়াল হচ্ছে না। যদি তোমার বলে থাকি তাহলে এটা অর্থ হবে তাদের। হ্যাঁ, আমি খেয়াল করিনি, যদি ভুল হয়ে থেকে আফওয়ান। আচ্ছা, এইবার আসি 14 নম্বরে। 14 নম্বরে আমরা এখানে কি বলা হয়েছে যে খরজাত, সে স্ত্রী বের হয়ে গিয়েছে, মানে স্ত্রীবাচক। আমরা পড়েছিলাম জাহাবা, জাহাবা এর স্ত্রীবাচক হলো জাহাবাত, খরজা এর স্ত্রীবাচক খরজাত, জালাসা এর স্ত্রীবাচক জালাসাত। এরপর আমরা জাহাবা পুরুষ, এই পুরুষবাচকের বহুবচন পড়েছিলাম জাহাবু, খরজার বহুবচন পড়েছিলাম খরজু, জালাসার বহুবচন পড়েছিলাম জালাসু। এরপর জাহাবা থেকে জাহাবাত স্ত্রীবাচকের বহুবচন শিখব। তাহলে যদি এখানে দেওয়া আছে খরজাত, এটার স্ত্রীবাচক খরজনা। জাহাবাত এর স্ত্রীবাচক কী হবে, সেম ফরম্যাট, জাহাবনা। জালাসা এর স্ত্রীবাচক জালাসনা। জি, তাহলে এটার অর্থ তারা স্ত্রী বের হয়ে গিয়েছে, আর এটার অর্থ সে স্ত্রী বের হয়ে গেছে, একবচন বহুবচন। এখন উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোর কর্তাগুলোকে বহুবচনে রূপান্তর করি এবং সে অনুযায়ী বাক্যের অন্য অংশগুলোকেও লিখি, পড়ি ও অর্থ করি। কর্তা আবারও মুবতাদা, তাই না। মিসালুন, জাইনাবু খরজাত, জয়নাব বের হয়ে গিয়েছে মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। জয়নাব শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গিয়েছে। এখন এখানে কর্তাকে মানে মুবতাদাকে বা সাবজেক্টকে জাইনাবু, তাহলে জাইনাবুতে আর বহুবচন করা যায় না, তাই না। তাহলে জাইনাবুকে বহুবচন করতে হলে কী করতে হবে, জাইনাব একজন, তাই না। এই নাম তো আর বহুবচন করা যাবে না, এই শব্দটা। তাইলে এখানে একজনের জায়গায় তিনজনকে নিয়ে আসতে হবে, এখানে একজনের জায়গায় তিনজনকে নিয়ে আসতে হবে। কাকে কাকে নিলাম, জাইনাবু ওয়া আমিনাতু ওয়া মারিয়ামু। এই যে এখন কিন্তু বহুবচন হয়ে গেল, তাই না। জাইনাবু ছিল একজন, এরা তিনজন, তাহলে বহুবচন। তাহলে খরজনা, তারা বের হয়ে গিয়েছে মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। এখন আসি আমরা 1 নম্বরটা পড়ি। আল মুদারিসাতু, শিক্ষিকা, জাহাবাত, তিনি গিয়েছেন ইলাল ফাসলি, শ্রেণীকক্ষে, তিনি গিয়েছেন শ্রেণীকক্ষে। এখন এটাকে যদি আমরা বহুবচন করি, আল মুদারিসাতু, এই যে গোলতা খোলাতা আর এর আগে একটা খালি আলিফ আসবে। আল মুদারিসাতু, শিক্ষিকাগণ, জাহাবনা, তারা গিয়েছে ইলাল ফাসলি, শ্রেণীকক্ষে। 2 নম্বর আত-তালিবাতু, ছাত্রীটি, আত-তালিবাতুল জাদিদাতু, নতুন ছাত্রীটি, জালাসনা, সে বসেছে, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। তাহলে এটাকে মুবতাদা কোনটা, শব্দের শুরুতে কোনটা আছে, আত-তালিবাতু, এটাকে বহুবচন করতে হবে আত-তালিবাতু। তাহলে এটা যেহেতু নাত, তাহলে এটাকে বহুবচন করতে হবে মানুষ যেমন নাতু তেমন, আত-তালিবাতুল জাদিদাতু, নতুন ছাত্রীরা। জালাসনা, বহুবচন হয়ে গেল জালাসনা ফিল ফাসলি, শ্রেণীকক্ষে, তারা বসেছে শ্রেণীকক্ষে। 3 নম্বর বিন্তু মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়ে, জাহাবাত, সে গিয়েছে ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়। তাহলে এখানে বহুবচন বিন্তু শব্দের শুরুতে, তাহলে বিন্তুর বহুবচন হলো বানাতু মুহাম্মাদিন, মুহাম্মাদের মেয়েরা, জাহাবনা, তারা গিয়েছে ইলাল মাদ্রাসাতি, বিদ্যালয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আসি আমরা 15 নম্বরে। নিচের বাক্যগুলো পড়ি, লিখি ও অর্থ করি।
আমরা চেষ্টা করব সবাই লেখার, যাদের সময় খুবই কম তারাও চেষ্টা করবো অন্তত একটা বাক্য লেখার, আর যাদের সময় আছে তারা পুরোটাই লিখবো ইনশাল্লাহ, বা যতটুকু পারা যায়, 2টা 3টা 5টা। আচ্ছা, 15-এর 1 নাম্বার, হা উলা ই ইখওয়াতি, এরা আমার বোন, ভাই, এই যে নিচে হামজাতে নিচে এই জন্য ভাই, এরা আমার ভাই, ওয়া হা উলা ই, এবং এরা আখওয়াতি আমার বোন। দেখেন এখানে ভাই নিচে আর বোনরা উপরে, তাই না? এইভাবে। তাহলে এরা আমার ভাই, তাহলে এরা আমার ভাই এবং এরা আমার বোন। আচ্ছা, এরপর মান হা উলা ইল ফাতায়াতু, এই যুবতীরা কারা? তাহলে ইসমুল ইশারার পর আলযুক্ত, তার মানে মুবদাল বাদাল। এই যুবতীরা কারা? হা উলা ই, এরা বিবানাতুল মুদারিসাতি, শিক্ষিকার মেয়ে, এরা শিক্ষিকার মেয়ে। এই যে 2টা ইসম পাশাপাশি, প্রথমটাতে আল নেই, পরেরটাতে আল আছে, তাহলে চোখ বন্ধ করে মুদাফ মুদাফ ইলাইহি। এরপর 3 নাম্বার, হা উলা ইল ফাতায়াতু, এই যুবতীরা জামিলাতি, আমার সহপাঠী। আবু হুন্না, তাদের বাবা তবিবুন, একজন ডাক্তার, ওয়া উম্মু হুন্না, এবং তাদের মা মুদারিসাতুন, একজন শিক্ষিকা। দেখুন, প্রথমে আমরা মুজাক্কারের বহুবচন শিখলাম, তখন কিন্তু আমরা শুধু মুজাক্কারেরই ব্যবহার শিখেছি, প্র্যাকটিস করেছি। কিন্তু এখন আমরা স্ত্রীবাচকের বহুবচন শিখতেছি, শুধু স্ত্রীবাচক শব্দগুলাই দিছে আমাদের বহুবচন করার জন্য। মানে কত স্মুথলি আর কি এই বইটা ডিজাইন করা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 4 নাম্বার, আইনা তলিবাতুল জুদুদু, নতুন ছাত্রীরা কোথায়? জাহাবনা, তারা গিয়েছে, ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে, তারা গিয়েছে লাইব্রেরিতে। এরপর 5 নাম্বার হচ্ছে আইনা বানাতুকা, তোমার বোনেরা কোথায়? ইয়া আম্মাতি, হে আমার ফুপু। ও বানাতু, তোমার মেয়েরা কোথায়? হে আমার ফুপু। হুন্না, তারা ফিল মাতবাখি, রান্নাঘরে। 5 নাম্বার তাহলে কি হলো? আইনা বানাতুকা, তোমার মেয়েরা কোথায়? ইয়া আম্মাতি, হে আমার ফুপু। হুন্না ফিল মাতবাখি, তারা রান্নাঘরে। 6 নাম্বার, আ হা উলা ইল মুমারিদতু, এই নার্সরা কি মুসলিমাতুন, মুসলিম? না আম, হ্যাঁ। এরপর হা উলা ই তবিবাতুন, ইনারা মহিলা ডাক্তার। আজওয়াজুহুন্না, তাদের স্বামীরা মুদারিসুনা, শিক্ষক, তাদের স্বামীরা শিক্ষক। মানে ইনারা মহিলা ডাক্তার এবং তাদের স্বামীরা শিক্ষক। এরপর মান হাযিহিল মারআতু, এই মহিলাটিকে? হিয়া জাউজাতু তবিবিল জাদিদি, তিনি নতুন ডাক্তারের স্ত্রী, তিনি নতুন ডাক্তারের স্ত্রী। এখানে হিয়াটা মুবতাদা আর জাউজাতু হচ্ছে খবর। ওয়াহুয়া মুদাফ, আর তবিবি হচ্ছে মুদাফ ইলাইহি, ওয়াহুয়া মানউত, আল জাদিদি হচ্ছে নাত, এই জন্য জাদিদিটা কাসরা হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর আমরা চলে যাই 9 নম্বরে। 9 নম্বর, আ বানাতুকা, তোমার মেয়েরা কি? ফিল মাদ্রাসাতি সানাউয়াতি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। ইয়া উসামাতু, হে উসামা। বা'দুহুন্না, তাদের কেউ কেউ। ফিল মাদ্রাসাতি সানাউয়াতি, তাদের কেউ কেউ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সানাওয়াতি হলো উচ্চ মাধ্যমিক, আর মাদ্রাসাতি তো আমরা জানি বিদ্যালয়। বা'দুহুন্না, এবং তাদের কেউ কেউ। ফিল মাদ্রাসাতি মুতাওয়াসিততি, এবং তাদের কেউ কেউ মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে বা'দু, এটা কিন্তু মুদাফ, হুন্নাটা মুদাফ ইলাইহি, ঠিক আছে, মানে মুদাফের মতো। যাই হোক, আমরা আপাতত মুদাফি বলি এটাকে। তার মানে হুন্নাটা কাঁচা পজিশনে আছে, মাজরুর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মাবনি জন্য, কারণ সকল দমির মাবনি। এরপর 10 নম্বর, আলাকা বানাতু ইয়া লাইলা, তোমার কি মেয়ে আছে হে লাইলা? না আম, হ্যাঁ। লি, আমার আছে।
বানাতু কিবারুন, আমার আছে বড় বড় মেয়ে। ওয়া হুন্না, এবং তারা তলিবাতুন ছাত্রী, বিল জামিআতি, বিশ্ববিদ্যালয়ের, এবং তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। 11 নম্বর, মান হা উলা ইন নিসাউর ত নিসাউর তিওয়ালু। মান হা উলা ইন নিসাউর তিওয়ালু, এই লম্বা মহিলারা কারা? এই লম্বা মহিলারা কারা? তাহলে এটা মিলিয়ে পড়লে এই হামজা ধরবে নুনকে, সূর্যবর্ণের জন্য, আবার এই হামজা ধরবে তকে, সূর্যবর্ণ, লাম উচ্চারণ হবে না। হ্যাঁ, হুন্না তবিবাতুন, তারা মহিলা ডাক্তার, মিন আমেরিকা থেকে, মানে তারা আমেরিকার ডাক্তার। এরপর আত-তবিবাতু, ডাক্তারেরা, খরচ না, তারা বের হয়ে গিয়েছে, মিনাল মুস্তাশফা, হাসপাতাল থেকে। এই মুস্তাশফাটা মূল শব্দে দম্মা নেই, এটাই মূল শব্দ। মুস্তাশফা শুধু আলতা যুক্ত হয়েছে। তো মুস্তাশফা এটা কাসরা পজিশনে আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমরা মাবনি হিসেবে ধরে নেব ইনশাআল্লাহ, কারণ আমরা আরেকটা পড়েছি যে আল থাকলে কোনো শব্দ মাবনি হতে পারে না, কিন্তু এটা কেন হলো এটা আমরা পরবর্তীতে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে মিনের কারণে একটা হারফজান মাবনি পজিশনে আছে, কিন্তু আল মুস্তাশফা, হাসপাতাল, আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।